সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, সারা বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য দুটি বিশেষ বড় উপহার রয়েছে। তার একটি হলো ঈদুল ফিতর, আর একটি হলো ঈদুল আজহা। জিলহজের প্রথম দশক এবাদতের দ্বিতীয় বৃহত্তম সিজন রমজানের পরেই এই এবাদতের মৌসুমে বান্দা নেক আমলের জন্য টুটাপাটা যার যতটুকু তৌফিকুল আসে চেষ্টা করে এই এবাদতের মৌসুমে এবাদবন্দি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দ্বিতীয় উপহারটি অর্থাৎ ঈদুল আজহার উপহারটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে থাকেন। প্রিয় দর্শক, ঈদুল আজহা আমাদের দোরগোড়ায় উপস্থিত হয়ে গেছে। ঈদুল আজহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত সুন্নাহ রয়েছে এবং যে সমস্ত মুস্তাহাব রয়েছে, সালাফ থেকে বর্ণিত যে সমস্ত আমল রয়েছে, সে সমস্ত আমলগুলো আজ আমরা আলোকপাত করতে চাই। ঈদুল আজহাকে কেন্দ্র করে যে সমস্ত আমল রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হবে তা হলো তাকবীর পাঠ করতে হবে। আর তাকবীর পাঠের দুটি পদ্ধতি রয়েছে। একটি হলো সাধারণভাবে, অর্থাৎ ঈদুল আজহার রাতে দিনে সব সময় উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি করে তাকবীর পাঠ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদি। তোমরা জিলহজের প্রথম দশকের প্রত্যেকটা দিনে, যার ভিতরে ঈদের দিনও শামিল আছে, এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ পাঠ করো। তাকবীর মানে আল্লাহর ব্রত বর্ণনা করো, আল্লাহু আকবার বলো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তাহমিদ মানে আল্লাহ প্রশংসা করো। আর এই তাকবীর, তাহমিদ, তাহলিল সবগুলোকে একসঙ্গে হাদিসে বিভিন্ন ভাষায় বলার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে। তার একটি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এর বাইরে আরও বিভিন্ন ভাষা এক্ষেত্রে বর্ণিত হয়েছে, যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। শুধুমাত্র শুরুতে আল্লাহু আকবার 3 বার বলা আছে। এর যে কোনোটি আমরা করলে ইনশাআল্লাহ তাকবীর, তাহলিল, তাহমিদের আমলটি হয়ে যাবে। তাহলে ঈদ উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে আমরা দিনে রাতে বেশি থেকে বেশি তাকবীর সাধারণভাবে আমরা পড়তে থাকবো। আর বিশেষভাবে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশাতে, ঈদের দিন এবং ঈদের পরে আইয়ামে তাশরিকের দিনগুলোতে এই প্রত্যেক ফরজ সালাতের পরে পুরুষরা জোরে এবং নারীরা আস্তে আস্তে একবার করে তাকবীর আমরা পাঠ করবো ইনশাআল্লাহ। তাহলে ঈদের দিনের গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হয় সেটি হলো তাকবীর, তাহলিল, তাহমিদ। সাধারণভাবে সবসময় পড়তে হয় আর 5 ওয়াক্ত সালাতের পরে পড়তে হয়, এটি আমরা জানলাম। আর দ্বিতীয় আমল হলো ঈদুল আজহায় ঈদের সালাতের আগে কোনো কিছু না খাওয়া। এক্ষেত্রে তিরমিজি বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদুল আজহাতে কেউ যেন কোনো কিছু না খায় হাত্তা ইউসাল্লি, ঈদের সালাত পড়ার আগ পর্যন্ত। কোনো বর্ণনা আছে হাত্তা ইউদাহিয়া, কোরবানি করার আগ পর্যন্ত। আর উভয় বর্ণনার ভিতরে সামঞ্জস্য এভাবে দেওয়া যেতে পারে, যারা কোরবানি করছেন না তারা কোরবানির ঈদে অর্থাৎ ঈদুল আজহাতে ঈদের সালাত পড়ে এসে তারা খাবার গ্রহণ করবেন, এটা তাদের জন্য মুস্তাহাব হবে, সুন্নাহ হবে। আর যারা কোরবানি করছেন তাদের জন্য উত্তম হবে, মুস্তাহাব হবে কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা। যেহেতু কোরবানি গোশত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য উপঢৌকন, এটা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হাদিয়া এবং উপহার। কারণ আল্লাহর জন্য যে কোনো কিছু দান করলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গরিবকে দান করে দিতে হয়, কিন্তু কোরবানির গোশতটা ব্যতিক্রম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা কোরবানি করি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি আমাদেরকে খাওয়ার জন্য অনুমোদন দিয়ে থাকেন ঈদের দিন উপলক্ষে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হাদিয়া, বিধায় আল্লাহর হাদিয়াকে দিনের প্রথম খাবার হিসাবে গ্রহণ করা উত্তম এবং মুস্তাহাব। এটি ঈদুল আজহার দ্বিতীয় সুন্নাহ। তৃতীয় সুন্নাহ হলো যার যা পোশাক আছে তার ভিতরে উত্তম পোশাক, সুন্দর পোশাক ঈদ উপলক্ষে পরিধান করা, এটা সুন্নাহ। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈদের দিন উপলক্ষে, ঈদ উপলক্ষে পরার জন্য একটি নতুন পোশাক তার জন্য তিনি খরিদ করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পোশাকটিতে বিশেষ সমস্যার কারণে তিনি ওইটাকে অস্বীকার করলেও ঈদের দিনে এই ঈদ বা ঈদকে কেন্দ্র করে নতুন পোশাক বা ভালো পোশাক পরিধান করার যে কালচার তখন ছিল এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি করেছেন সেটিকে রাসূল আকরাম অস্বীকার করেননি। অতএব এখান থেকে প্রমাণ হয় যে ঈদের দিন উপলক্ষে উত্তম পোশাক পরিধান করা এটা উত্তম এবং ভালো কাজ। 4 নম্বর আমল হলো ঈদের দিন উপলক্ষে গোসল করা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে ঈদের দিন উপলক্ষে গোসল করার বিষয়টি প্রমাণিত। এছাড়া এই দিনে মানুষের গ্যাদারিং হয়ে থাকে, গোসল করে ফ্রেশ হয়ে যদি মানুষ আসে তাহলে ঘামের বা দুর্গন্ধে কষ্ট হবে না। জুমার দিনে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশিষ্ট তাবী সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ ঈদের সুন্নাহর ভিতরে গোসল করাকে অন্তর্ভুক্ত করেছেন। বিধায় ঈদের দিন উপলক্ষে ঈদুল আজহাতে ফিতরে উভয় ঈদে গোসল করা এটা গুরুত্বপূর্ণ একটি মুস্তাহাব বলা যেতে পারে। 5 নম্বর আমল হলো ঈদের শুভেচ্ছা একে অন্যকে জানানো। মুমিনরা যখন ঈদুল ফিতরে এবং ঈদুল আজহা উভয় ঈদেই একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হবে ঈদের দিন উপলক্ষে, তখন একে অন্যকে অভিবাদন জানাবেন, শুভেচ্ছা জানাবেন। আর শুভেচ্ছা জানানোর জন্য সাহাবা ইকরাম থেকে যে ভাষ্য বর্ণিত হয়েছে তা হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনার সমস্ত নেক আমলগুলো কবুল করুন। কারণ দুটি ইবাদতের মৌসুমের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। বিধায় রমজানে যখন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলা হবে তখন তার অর্থ হবে রমজান মাস জুড়ে আপনি যে ইবাদতবন্দি করেছেন, আমি যতটুকু করার কোশিশ করেছি, চেষ্টা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উভয়ের এই নেক আমলগুলো কবুল করুন। আর ঈদুল আজহার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে জিলহজের প্রথম দশকে আপনি আমরা যে নেক আমল করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দিয়েছেন সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং আমার পক্ষ থেকে কবুল করুন। এই ভাষা ও ইবাদত জানানো এটা সুন্নাহ। যদিও আমাদের সমাজের বিপরীতে
ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ঈদ মুবারক ইত্যাদি বলা হয়ে থাকে, এভাবে বললে গুনাহ হবে না, যেহেতু এটাকে কেউ ইবাদতবন্দি মনে করে না। কিন্তু যেহেতু সাহাবা ইকরামের সুনির্দিষ্ট আমল রয়েছে, বিদায় সেটা করা অবশ্যই বহুগুণ উত্তম হবে। আমরা এই বাক্যগুলো মুখস্থ করে নিব। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, বাংলায়ও বলা যেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনার নেক আমলগুলো কবুল করুন। আরবিটাই মুখস্থ করে নেওয়া উত্তম হবে। অতএব আমরা ঈদ উপলক্ষে 5 নম্বর আমল পেয়ে গেলাম, আর তা হলো একে অন্যকে শুভেচ্ছা জানানো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এই কথা বলে। 6 নম্বর আমল হলো ঈদ উপলক্ষে ঈদগাহে যখন আমরা সালাত আদায় করতে যাব তখন পায়ে হেঁটে যাওয়া, রিকশায় অথবা কোনো বাহনে না চড়ে যাওয়া, এটা উত্তম এবং এটা সুন্নাহ। 7 নম্বর আমল হলো ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তায় যাওয়া, অন্য রাস্তায় আসা। যদি একাধিক রাস্তা না থাকে তাহলে এক পাশে যাওয়া আরেক পাশে আসা, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। ঈদ উপলক্ষে তিনি এটা করতেন। বিধায় 7 নম্বর আমল হলো যে রাস্তায় যাওয়া ঈদগাহে, বিকল্প রাস্তায় আসা। 8 নম্বর আমল হলো ঈদের সালাত মসজিদে না করে উন্মুক্ত কোনো জায়গায়, মাঠে, ময়দানে ইত্যাদিতে করা। এটি গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, অথচ আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে। সন্দেহ নাই শহরে এত বেশি মাঠ নাই, এত বেশি খোলা জায়গা নাই যেখানে সালাত আদায় করা যেতে পারে। অতএব মসজিদে যদি শহরে সালাত আদায় করা হয় খোলা মাঠ কোন এলাকা না থাকার কারণে, তাহলে অসুবিধা নেই। কিন্তু যে এলাকায় খোলা মাঠ আছে সেখানে খোলা মাঠে এই সালাত আদায় করা উচিত। অনেক সময় এটা আমাদের কাছে ভেজাল হয়, সেখানে আবার নতুন করে অ্যারেঞ্জ করতে হয়, সেজন্য আমরা করি না, অথচ এটি সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঈদের সালাত না পড়ে বাইরে পড়েছেন, অথচ মসজিদে নববীতে সালাত আদায় করলে এক রাকাতে 1000 রাকাতের সওয়াব, 2 রাকাতে তিনি 2000 রাকাতের সওয়াব পেতেন। সেটা তিনি বাদ দিয়ে বাইরে গিয়ে সালাত আদায় করেছেন। বিধায় বোঝা গেল যে এই দিনে মসজিদে সালাত আদায় না করে ঈদের দিনে ঈদের সালাত উন্মুক্ত কোনো জায়গায়, মাঠে ময়দানে পড়া উত্তম। তবে শহর এলাকাগুলোতে দেখা যায় অনেক সময় রাস্তা বন্ধ করে, মানুষের চলাচলের পথ বন্ধ করে তারপর সালাত আদায় করা হয়। সেটা না করে মসজিদে করা বরং উত্তম হবে। যাই হোক, তাহলে ঈদের দিনের গুরুত্বপূর্ণ আরেকটি সুন্নাহ, 8 নম্বর সুন্নাহ হলো ঈদের সালাত ঈদগাহে আদায় করা, উন্মুক্ত জায়গায়, মাঠে ময়দানে আদায় করা, মসজিদে না করা। যদি বৃষ্টির কারণে বা যা না থাকার কারণে মসজিদে করা হয় তাহলে অসুবিধা নাই ইনশাআল্লাহ। 9 নম্বর আমল হলো ঈদ উপলক্ষে মেয়েদেরকে ঈদগাহে নিয়ে আসা। এটি আমাদের সমাজ থেকে একেবারে বিদায় হয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বিখ্যাত হাদিস রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন ঈদুল ফিতরে এবং ঈদুল আজহায়, নির্দিষ্ট করে বলেছেন উভয় ঈদে আমরা যেন আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করে ঈদগাহে নিয়ে আসি, এবং আমাদের মধ্যে থেকে যারা মাসিক অবস্থায় আছেন, ঋতুবর্তী অবস্থায় আছেন, তাদেরকে যেন আমরা নিয়ে আসি। তারা ঈদের সালাত পড়তে পারবেন না, তারপর ইয়াশহাদনাল খায়র, তারা মুমিনদের মধ্যে মুমিনদের ইবাদতবন্দিকে তারা দেখবে, ঈদের আনন্দে তারা শামিল হবে, তারা কল্যাণ প্রত্যক্ষ করবে, মুমিনদের দোয়াগুলোতে তারা শামিল হবে, এক কথা আনন্দে উৎসবে তারাও শামিল হবে। মাসিক অবস্থায়ও যেন তারা আসে, এবং যুবতী এবং অল্পবয়স্ক মেয়ে তারাও যেন আসে, সব বয়সের মেয়েরা যেন আসে। বর্ণাকারী বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেক মেয়েদের ওড়না নাই, তারা কিভাবে আসবে? তারা তো পর্দা করতে পারবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য মেয়ে যার পর্দা আছে, যার ওড়না আছে, তিনি তার ওড়নায় তাকে শেয়ার করবেন, তার সঙ্গে সে ওড়না শেয়ার করবেন, এবং এক ওড়নার ভিতরে 2 জন মাথা গুজে আসবেন, তারপরেও পর্দা রক্ষা করে যেভাবে হোক আসবেন, তারপরেও তিনি ঈদগাহে আসবেন। প্রিয় দর্শক, ঈদগাহে মেয়েদেরকে উপস্থিত হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম গুরুত্ব আরোপ করেছেন। সাধারণ অবস্থাতে 5 ওয়াক্ত নামাজ মসজিদে না পড়ে বাসায় পড়া উত্তম মেয়েদের জন্য, এরপরে কোনো সন্দেহ নেই। এরপরে বহু বর্ণনা রয়েছে। অতএব 5 ওয়াক্ত সালাতের কথা আর ঈদগাহের এসে ঈদের নামাজে মেয়েদের শামিল হওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। অতএব ঈদগাহে মেয়েদের আসার রাস্তা আমাদের উন্মুক্ত করা উচিত, এবং এই সুন্নাহটাকে আমাদের চিন্তা করা উচিত। বিশেষ করে উলামা ইকরামদেরকে এই কাজটির জন্য অগ্রসর হওয়া উচিত এবং তাদেরকে দায়িত্ব নিয়ে আগ বাড়া উচিত। প্রিয় দর্শক, এক্ষেত্রে এলাউস সুনান নামক কিতাবে ফিকহে হানাফি দৃষ্টিতেও ঈদের সালাতে মেয়েদের উপস্থিত হওয়ার বিষয়টিকে শিথিলতার সাথে দেখা হয়। অন্যগুলোকে যেরকম মাকরু বলা হয়, এক্ষেত্রে মাকরু বলা হয় না। অথচ এই আমলটি আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে একেবারে বিদায় হয়ে গেছে। বিদায় ঈদের নামাজে মেয়েদের আসার ব্যবস্থাটা আমাদের করা উচিত এবং সুন্নাহটা জিন্দা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই প্রত্যেকটি সুন্নাহ, প্রত্যেকটি আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।